বাচ্চারা যেভাবে একটা দেশের জন্য জীবন দিয়েছে, এটা মনে হয় রিসেন্ট ইতিহাসে পৃথিবীর কোনো দেশে ঘটে নাই। এই গণ অভ্যুত্থানটা বা জুলাই বিপ্লবটা মানুষের অন্তরের মধ্যে এমন একটা দৃঢ় চেতনা জাগিয়ে দিয়েছে, যেটা বহু বহু বছর ধরে আমাদের জনগণ লালন করবে। সারা পৃথিবীর গল্প জানে, আমরা তাদেরকে একটা এলাকার গল্প জানাতে চেষ্টা করেছি। 15 বছর ধরে আমরা একটা এলাকার গল্প বলতে শিখিয়েছি, কিন্তু তারা সারা পৃথিবীর গল্প জানে। এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে একটা বিপ্লব ঘটে গেছে এবং চিন্তার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে আমার মনে হয় এই প্রথম আমাদের ছেলেরা আমাদের জাতীয়তা বোধকে, আমরা যতই চিৎকার করি না কেন, একটা ঘটনার মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট সন্তানেরা তারা কিন্তু তাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় চেতনাকে তারা কিন্তু প্রচণ্ডভাবে ধারণ করেছে। তারা একটা রাজনৈতিক দল করেছে, সেটা অন্য জিনিস, সেটা কতটুকু সফল হবে না হবে সেটা আমি এখনো বলতে পারবো না, কিন্তু এইটা বলতে পারবো যে এই গণ অভ্যুত্থানটা বা জুলাই বিপ্লবটা মানুষের অন্তরের মধ্যে এমন একটা দৃঢ় চেতনা জাগিয়ে দিয়েছে, যেটা বহু বহু বছর ধরে আমাদের জনগণ লালন করবে। আমি অনেকেই অনেক কথা বলবেন, আমি দীর্ঘ কথা বলবো না। আমি শুধুমাত্র সেই সব মাদের যারা সন্তান হারিয়েছে, যেসব সন্তানদের যারা পিতা হারিয়েছে, আমি তাদের সেই শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আজকে একজন প্রধান অতিথি উপদেষ্টা আছেন, আমি তাকে বলবো যে আমি যতটুকু জেনেছি এখনও সঠিকভাবে এখনও কত শহীদ হলো তাদের ইয়েটা ঠিক মতন এখনও হয় নাই, তাদেরকে করা। এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা তার ভাষণে তাদের যে সাহায্য করেছেন সেটা আমরা জেনেছি এবং আমরা খুব খুশি হয়েছি। এবং যারা আহত হয়েছে তাদের জন্য যেন প্রয়োজন বোধে তাদের যদি দরকার হয় বিদেশে চিকিৎসা করার সে ব্যবস্থা করতে হবে। এত ছেলে, এত 3000 বাচ্চারা যেভাবে একটা দেশের জন্য জীবন দিয়েছে, এটা মনে হয় রিসেন্ট ইতিহাসে পৃথিবীর কোনো দেশে ঘটে নাই। সুতরাং আমি স্যালুট জানাই সেই সব বাচ্চাদের এবং আশা করব এই বাচ্চাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, মুক্ত স্বাধীন বাংলাদেশ যেটা আমরা পেয়েছি, আগামীতে সেই বাংলাদেশ সফল হতে পারে কেবলমাত্র আগামীতে যারা সরকার গঠন করবেন তাদের আইনের শাসন সুবিচারের মাধ্যমে। আর সেটা যদি তারা আগামীতে করতে ব্যর্থ হয়, তাহলে এই জাতি আবারও সেই আমানিশার মধ্যে ঢুকে পড়বে, আবার হয়তো কোনো কালে আর একটা স্পার্কের মধ্যে মুক্তি লাভ হতে পারবে। আমরা সেটা চাই না। আমরা আমাদের বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ চাই। যেমন করে একজন কবি বলে গেছেন, আমাদের সন্তানের জন্য দুধে ভাতে থাকে। এইরকম একটা আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন।